গ্রিন প্ল্যান্স হবিতে আপনাদের স্বাগত। আবার একটি নতুন ভিডিও নিয়ে। বর্ষা হচ্ছে, বর্ষাতে গাছকে কি পরিচর্যা করবেন, কাঠচাপা গাছকে, সেই বিষয়ক আজকে তথ্য আমি আপনাদের দেব। কম বেশি কারো না কারো ছাদ বাগানে অবশ্যই এই গাছটি হয়ে থাকে, কাঠচাপা। এর ফুলের এত সৌন্দর্য যে আপনি মুগ্ধ হয়ে যাবেন, তাই বাগানে রাখতেই আপনি বাধ্য। তো বন্ধুরা, আজকে যে বিষয়ে আমি ভিডিওটা এনেছি, এই বৃষ্টি চলাকালীন, এখন দেখুন বৃষ্টি বন্ধ আছে, এই সময় আমি গাছকে কি করব, এই সময় গাছকে আমাকে কি পরিচর্যা করতে হবে। আমার গাছে প্রত্যেকটিতে ইনফ্লো চলে এসছে, কিন্তু আমার গাছে খাবার দেওয়া একটু লেট হয়ে গেছে। তো বৃষ্টি পড়ছে, বৃষ্টি হয়েছিল সকালের দিকে, তো এখন বৃষ্টি বন্ধ আছে। আমি গাছে একটি মিক্স খাবার দিয়ে দিয়েছি। তো বন্ধুরা, কি মিক্স খাবারে কি দিয়েছি আমি আপনাদের দেখাবো অবশ্যই। আপনারা দেখতে পাচ্ছেন সাদা সাদা টবের গোড়ায় দেওয়া আছে, এগুলো সব খাবার, গাছের মিক্স খাবার। তো মিক্স খাবারের মধ্যে আমি কি কি মিক্স করে গাছকে খাবার দিয়েছি, তো সেটাই আমি আপনাদের দেখাবো। তো চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক কি কি মিক্স খাবার আমি গাছকে আজকে দিলাম। তাহলে বন্ধুরা, একে একে দেখে নেওয়া যাক কি কি সার আমি ইউজ করেছি কাঠচাপা গাছে। দেখুন বন্ধুরা, এটি হচ্ছে মিক্স সার। এটি হচ্ছে মিক্স সার, আপনারা অনায়াসে নার্সারিতে পেয়ে যাবেন। এটি হচ্ছে ভার্মি কম্পোস্ট, ভালো জাতের ভার্মি কম্পোস্ট, ভালো মানের। এটা হচ্ছে স্টিম বোন ডাস্ট, এবং সঙ্গে এটা রয়েছে সুপার ফসফেট, সিঙ্গেল সুপার ফসফেট। তো এই চার ধরনের সার একত্রে মিশিয়ে আমি গাছের গোড়ায় দু মুঠো করে দিয়েছি। তাহলে বন্ধুরা, আমি আপনাদের বলে দিলাম কি কি সার আমি গাছের গোড়ায় ইউজ করেছি। সেটা আমার প্রত্যেক বছরই আমি এরকমই সার ইউজ করি, তার কারণ হচ্ছে আমার তাতে ফুল খুব ভালো হয়। এবার গরমটা খুব কম পড়ছে মাঝে সাঝে, সেই কারণে ফুলটা একটু লেটে ফুটছে। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আস্তে আস্তে ফুটবে। আমি এক এক করে পরে যখন ফুল ফুটবে অবশ্যই দেখাবো কি কি যা আইডির কাঠচাপা। এটা দেখতে পাচ্ছেন J105, এটি হচ্ছে J105। কত সুন্দর না ফুলটা, দারুণ দেখতে। এটা হচ্ছে J4। জে সিরিজের প্রত্যেকটা ফুলই খুব দারুণ হয়, দেখতে খুব সুন্দর লাগে। আর এটি দেখুন, এটি হচ্ছে J115। এটা হচ্ছে J115, মানে 115। তো এই যে ভ্যারাইটির তিনটে গাছ আমার কাছে রয়েছে, একটা হচ্ছে J4, আর একটি হচ্ছে J105, এবং আরেকটি হচ্ছে J115, মানে J115।
এই ভ্যারাইটিগুলো আমার কাছে রয়েছে এবং বিভিন্ন আরও ভ্যারাইটি আছে। এটা যেমনি হচ্ছে প্যারামেনোর, ফুল না ফুটলে আপনারা বুঝতে পারবেন না, এটা হচ্ছে প্যারামেনো। আর আরও আছে ব্ল্যাক, এটা হচ্ছে এই যে এসছে দেখছেন মক সিঙ্গোনিয়াম, অর্থাৎ মানে হচ্ছে ভায়োলেট স্টার। এবং আরও আছে দেখুন ইনফ্লো আসছে, এটা হচ্ছে ব্ল্যাক পার্পেল, এটি হচ্ছে ব্ল্যাক পার্পেল। দেখুন ব্ল্যাক পার্পেল। এবং এখানে দেখুন কাউ কাউ ওয়াইল্ডার ফুল ফুটেছে, আরও এসছে, আরও ইনফ্লো আসছে। যাক, এটি হচ্ছে আমার কাছে কালেকশান, কিছু কালেকশান আছে মোটামুটি। J4 এমন একটি ভ্যারাইটি এবং J105, এই ভ্যারাইটিগুলোর প্রত্যেকটি ডালে ফুল হয়, J4এও তাই। দেখুন একই গাছে একটু বড় পট দিয়েছি আমি, 20 ইঞ্চির পট, এটি 18 ইঞ্চি, মুখটা 18 ইঞ্চির পট, সরি 20 ইঞ্চি না 18 ইঞ্চি পট। তো দেখুন কত সুন্দর গ্রোথ গাছের, যেমনি ডালে ভরে গেছে এবং প্রত্যেকটি ডাল থেকে কিন্তু ফুল চলে আসে। যতখানা যে কটা নতুন ডাল ছাড়বে সেই কটা ডালেই ফুল চলে আসবে এই জাতটিতে। তো এই জন্য বলি J4 একটি খুব ভালো ভ্যারাইটির কাঠচাপা। তো আজকে বিকালের দিকে যদি বৃষ্টি না হয় তো অবশ্যই ফাঙ্গিসাইড আমি স্প্রে করে দেব। তো আপনাদেরও বলছি বন্ধুরা, যদি বৃষ্টি হয় মাঝে সাঝে, যখনই বৃষ্টি হবে, যদি দেখছেন কন্টিনিউ বৃষ্টি হচ্ছে তাহলে তো স্প্রে করা যাবে না। আর যদি বৃষ্টি বন্ধ হয় তারপরে একটু ফাঙ্গিসাইড স্প্রে করে দেবেন, তাতে গাছের পক্ষে ভালো এবং গাছের শেকড়গুলোর পক্ষে ভালো। তো এই ছিল ভিডিও। অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সঙ্গে থাকবেন। নোটিফিকেশান পাওয়ার জন্য অবশ্যই বেল আইকন ক্লিক করবেন। ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।